হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে চলে আসলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 2 রকমের মাছ নিয়েছি, পাবদা মাছ আর ওইটাকে যে কি বলে জাটকা মাছ আমাদের দেশে যে বলে, আপনারা যে যেই নামে ডাকেন। তাহলে পাবদা মাছটা আমি একটু ভুনা করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে মাছটাকে আমি একটু হলুদ মরিচ দিয়ে মেখে রাখলাম, যেটা মাছটা ভাজবো ওই সাথে। তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের ভিতরে, একটু পেঁয়াজটা নরম করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আধা চা চামচ হলুদ, আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে একটু নেড়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। অনেকেই পাবদা মাছ খেতে পছন্দ করেন না, মাছটা একটু নরম থাকে, সেজন্য এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর চেটেপুটে খেয়ে নেবেন আশা করি। তারপর 2টা মরিচ দিয়েছি আর বড় সাইজের একটা টমেটো একটু পাতলা করে স্লাইস করে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে দিয়ে একটু নেড়ে নিব। দেখবেন টমেটোটাও নরম হয়ে যাবে। আর টমেটো তো আমরা এমনি খেয়ে নিতে পারি, তাই পানি কিন্তু সামান্য একটু পানি দিব যাতে মাছটা একটু সিদ্ধ হয়ে যায়। আর পাবদা মাছ কিন্তু একদমই সময় লাগে না সিদ্ধ হতে। তারপর ভালো করে মশলার সাথে এই যে টমেটোটা কষিয়ে নিলাম। দেখেন মশলা কালারটাও বেশ সুন্দর আসছে। আর কাঁচামরিচ এই সাথে না দিলে কিন্তু পরে আর সিদ্ধ হবে না। তারপরে যে মাছগুলি দিয়ে দিব এইভাবে। আর পাবদা মাছ কিন্তু খুব নরম থাকে, কোনোভাবে নাড়াচাড়া ধরতে গেলেই ভেঙে যায়, সেদিকে খেয়াল রেখে কিন্তু মাছটা দিতে হবে। মাছটা একটু হলুদ মেখে রাখলে কি হয়, মাছটা একটু সাদা থাকে, তো অনেকে সাদা দেখলে খেতে চান না, সেজন্য একটু হলুদ আর মরিচ মেখে রেখেছিলাম যাতে মাছটা কালারটা একটু হলদে টাইপ হয়ে যায় সেজন্য। তারপর মাছটা এইভাবে দিয়ে উল্টিয়ে দিব যাতে 2 পাশেই মশলা ঢুকে যায়। যেভাবে দিচ্ছি একটু সাবধানে দিবেন যাতে মাছটা না ভাঙে। আর মাশাআল্লাহ মাছগুলি খুবই বড় ছিল। তারপরে এভাবে নেড়ে সামান্য একটু পানি দিয়ে ডেকে দিতে পারেন। 5 মিনিট এভাবে দিয়ে ডেকে রাখলেই হয়ে যাবে। খুবই মজার হয়, খেয়ে দেখবেন একবার হইলো, আশা করি ভালো লাগবে আপনাদের। ওই যে দেখেন এতটুকু পানি দিয়েছি, এর চেয়ে আর বেশি দিব না। দিয়ে আপনি চাইলে আরেকবার উল্টিয়ে দিতে পারেন, আর না চাইলেও শুধু ডেকে দিলেই হয়ে যাবে। তবে বেশি নাড়া দিতে যাবেন না, তখন কিন্তু এটা ভেঙে যাবে, যেহেতু পাবদা মাছটা একদম নরম থাকে সেজন্য। এভাবে আমি একটু আলতো হাতে একটু নেড়ে দিলাম, দিয়ে ডেকে দিব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল। যদি কোনো ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের সাবস্ক্রাইবে বা আপনাদের ফলো দোয়ায় কিন্তু আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো এগিয়ে যাওয়া সম্ভব না। এখানে যারা কাজ করে তারা জানে যে সবাই সবার পাশে থাকতে হয়, না হয় এগিয়ে যাওয়া একার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। আশা করি আপনারা পাশে থাকবেন। তারপরে যে দেখেন মাছটা কিন্তু আমার হয়ে গিয়েছে, উপরে তেলও চলে আসছে। আর দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এটা দেখলে বলেন কে না খাবে, যে না ও খায় তারও খেতে ইচ্ছা করবে। বলেন ঠিক বলছি না? যদি ঠিক বলি তাহলে বলবেন যে হ্যাঁ ঠিক বলছি, আর ভুল বললে বলবেন ভুল বলছি, যেটা আপনাদের মনে হয়। ওই যে দেখেন ফাইনালি আমার পাবদা মাছের বোনার তরকারি। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।